জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের সামনে এত বিপদ দাঁড়িয়ে থাকে, মনে হয় আর কোনো পথ নেই, কিন্তু আসলে সমস্যার সমাধান আমাদের চোখের সামনেই থাকে। শুধু প্রয়োজন হয় সঠিক দৃষ্টিভঙ্গি আর ধৈর্যের। আজকের এই গল্পে আমরা জানব কিভাবে সঠিক চিন্তা আর ধৈর্যের মাধ্যমে যে কোনো কঠিন সমস্যার সমাধান করা সম্ভব। আসুন জেনে নিই। একটি শহরে এক অত্যন্ত ধনী এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তার জীবনে কোনো কিছুর অভাব ছিল না। বড় বাড়ি, দামি গাড়ি, অসংখ্য চাকর বাকর সবই ছিল। কিন্তু একদিন একটি ঘটনা তার পুরো জীবন বদলে দেয়। হঠাৎ করে তার চোখে প্রচন্ড জ্বালা পড়া শুরু হয়। চোখ লাল হয়ে গেল। ব্যথা এত বেড়ে গেল যে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন না। প্রথমে তিনি এটাকে সাধারণ সমস্যা বলে মনে করেছিলেন। ভেবেছিল কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, কিন্তু সময়ের সাথে সাথে ব্যথা বেড়েই চলল। তিনি এবার স্টেপ নিল। শহরের সেরা ডক্টরকে ডাকলেন। ডক্টর ওষুধ দিলেন, কিন্তু কোনো লাভ হলো না। একের পর এক ডক্টরকে দেখালেন, কেউ সমস্যার সঠিক কারণ বের করতে পারল না। হতাশ হয়ে তিনি বিদেশের এক বিখ্যাত চিকিৎসকের কাছে গেলেন। বিদেশের এই অভিজ্ঞ চিকিৎসক অনেকক্ষণ ধরে তার চোখ পরীক্ষা নিরীক্ষা করলেন। তারপর তিনি গম্ভীর স্বরে বললেন, আপনার চোখে এক বিরল ধরনের অ্যালার্জি হয়েছে। আপনার চোখ কেবল সবুজ রং সহ্য করতে পারবে। যদি আপনি অন্য কোনো রং দেখেন, তাহলে আপনার চোখের জ্বালা বাড়বে এবং ধীরে ধীরে আপনার দৃষ্টিশক্তি হারিয়ে যেতে পারে। এই কথা শুনে ধনী ব্যক্তিত্ব আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি নরম স্বরে ডক্টরকে বললেন, তাহলে কি আমার দৃষ্টিশক্তি রক্ষা করার কোনো উপায় নেই? ডক্টর বললেন, এই সমস্যার কোনো স্থায়ী চিকিৎসা নেই। যদি আপনি কেবল সবুজ রং দেখেন, তাহলে আপনার চোখের সমস্যা ধীরে ধীরে কমে যাবে। এই কথা শুনে ধনী ব্যক্তিটি সিদ্ধান্ত নিল যে তার চারপাশের সবকিছু সবুজ করে ফেলতে হবে। তিনি দেশে ফিরে এসেই দ্রুত তার পুরো বাড়ি সবুজ রঙে রাঙিয়ে ফেললেন। দেওয়াল, আসবাবপত্র, পর্দা, বিছানার চাদর সবকিছু সবুজ করে দিলেন। কিন্তু এখানেই শেষ নয়। তিনি তার পুরো অফিস, গাড়ি, এমনকি রাস্তা পর্যন্ত সবুজ রঙে রাঙানোর নির্দেশ দিলেন। তার গলির প্রতিটি বাড়ি, দোকান, বিলবোর্ড সবই সবুজ করে দেওয়া হলো। এতে প্রচুর অর্থ খরচ হলো, কিন্তু সমস্যা ঠিক মতো সমাধান হলো না। একদিন এক সাধারণ যুবক সেই এলাকায় এলেন। চারপাশে এত সবুজ রং দেখে সে অবাক হয়ে স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলেন, এখানে সবকিছু সবুজ কেন? তারা জানালেন, আমাদের এলাকার সব থেকে ধনী ব্যক্তি চোখের রোগে ভুগছেন। তার চোখ কেবল সবুজ রং সহ্য করতে পারে, তাই তিনি সবকিছু সবুজ করে দিয়েছেন। ছেলেটি বিষয়টি শুনে হেসে ফেলল। তারপর সে সরাসরি ধনী ব্যক্তিটির কাছে গিয়ে বলল, আপনি কি একবারও ভেবে দেখেননি, পুরো পৃথিবী সবুজ করার বদলে যদি শুধু সবুজ রঙের চশমা পরে নিতেন, তাহলে তো একই কাজ হয়ে যেত। ছেলেটির কথা শুনে ধনী ব্যক্তি অবাক হয়ে গেল। তিনি মনে মনে চিন্তা করলেন, এত টাকা, এত পরিশ্রম, এত সময় নষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। যদি শুধুমাত্র একটি সাধারণ সবুজ চশমা পরতাম, তাহলে তো এর সমস্যার সমাধান হয়ে যেত। সুপ্রিয় দর্শক, অনেক সময় আমরা কোনো সমস্যাকে এত বড় করে দেখি যে তার সহজ সমাধান চোখের সামনেই থাকলেও তা খেয়াল করি না। সমস্যা থেকে পালিয়ে গিয়ে বা অপ্রয়োজনীয় বড় সমাধান খুঁজে সময় ও অর্থ নষ্ট না করে আমাদের উচিত সেটিকে বুদ্ধিমানের মতো চিন্তা করে সহজ উপায়ে সমাধান করা। জীবন সমস্যা মুক্ত নয়, কিন্তু সঠিক চিন্তা, ধৈর্য এবং দৃষ্টিভঙ্গি থাকলে আমরা সহজেই প্রতিটি সমস্যার সমাধান পেতে পারি। তাই কখনো কোনো সমস্যায় পড়লে ভয় পাবেন না। সমস্যার গভীরে গিয়ে ভাবুন, সহজ সমাধান বের করুন এবং সঠিক পথে কাজ করুন। আপনার চিন্তা ভাবনাই আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনি যদি এই গল্প থেকে কিছু হলেও শিখে থাকেন, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের নতুন নতুন শিক্ষামূলক গল্প তৈরি করতে উৎসাহিত করে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।